কেদারনাথ যাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু হয় এখান থেকে, যেটা হলো আসানসোল স্টেশন। অ্যান্ড ফাইনালি অনেক কষ্টের পর আমরা পৌঁছাই হরিদ্বার, যেখানে গিয়ে মনে হয় যে আমাদের লাইফের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা যাওয়ার জন্য এতদিনের ইচ্ছা, এতদিনের কষ্ট সব কিছু সাকসেস হয়ে গেছে জাস্ট এই হরিদ্বার স্টেশনে এসে। টেম্পারেচার এখানে অনেক বেশি হাই ছিল, বাট তবুও বিকেলবেলার গঙ্গা স্নানে সব ক্লান্তি দূর হয়ে গেল। অ্যান্ড সিরিয়াসলি এই জায়গাটা এত সুন্দর লাগছিল, যেটা সামনে থেকে না দেখলে হয়তো বলাই যাবে না। অ্যান্ড বাইরের এত বেশি গরম ওয়েদার, যেখানে 45 ডিগ্রি টেম্পারেচার, অ্যান্ড জলটা সেই লেভেলের অ্যাটলিস্ট 4 বা 5 ডিগ্রি টেম্পারেচার হবে। জাস্ট একটা অসাধারণ অনুভূতি, যেটা আমি হরিদ্বারে গিয়ে ফিল করেছিলাম। তবে বেনারসের মতন হরিদ্বারেও অনেক ভালো গঙ্গা আরতি হয়, বাট যেটা আমরা ইভেনচুয়ালি দেখতে পাইনি, কজ সেটা যেখানে আমরা ছিলাম তার থেকে যেখানে আরতিটা হয় মানে হরকি পরি ঘাট, সেটা অনেকটাই বেশি দূরে ছিল বলে অত দূর যাওয়া পসিবল হয়নি। তবুও এখান থেকেই ওটা দেখা যাচ্ছিলো আরতিটা। অ্যান্ড লিটারেলি এত বেশি ক্রাউড ছিল অ্যান্ড এত বেশি ভিড় যে ওখানে যাওয়ার ইচ্ছেটাও হয়নি, বাট দূর থেকেই আমরা দেখছিলাম অ্যান্ড অসম্ভব ভালো সুন্দর লাগছিল এখান থেকেই দেখতে। ফাইনালি উই আর হেডিং ইনটু দ্য রুম, এন্ড আমাদের রুমের মধ্যে আছে কে কে আছে বিজয়, কালবড়ন, আরে হর মহাদেব, আর আমাদের গ্রুপে দুটো ছেলে বাকি আছে, দেখে দিচ্ছি তাদেরকে। ভাই লোক এক এক करके यहाँ जाओ थोड़ा। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। তো এটা হলো আমাদের রুম, এন্ড এই হলো রুমের কন্ডিশন। এসি বহুত খারাপ চলছে, কাজ করছে না। এটা হচ্ছে হরিদ্বার, এন্ড হোটেলটা নিয়েছি এখানে, খুব একটা ভালো নেই বাট ওয়ার্থ ইট। যেহেতু এখানে অনেক বেশি ক্রাউড আছে, সেহেতু পার রুম অ্যাটলিস্ট 5000 করে পড়ছে। আমরা গ্রুপের মধ্যে নিয়েছি সেজন্য রেটটা পড়েছে। অ্যান্ড তোমরা যদি ইন্ডিভিজুয়াল আসো আলাদা আলাদা, প্লিজ অনলাইনে বুক করবে না, এখানে এসে অ্যাভেলেবেল রুম পেয়ে যাবে একদম। তারপর আমরা বেরিয়ে পড়ি সোজা হরিদ্বার থেকে ঋষিকেশ, অ্যান্ড ঋষিকেশ থেকে সোজা আমাদের যাওয়ার ছিল কেদারনাথ। বাট রাস্তা একটা অসম্ভব সুন্দর জিনিস দেখতে পাই, যেটা না করে আর থাকতে পারি না। তো ফাইনালি প্ল্যানিং ডান হয়ে গেছে রিভার রাফটিংয়ের। তো এখন আছি ঋষিকেশে, অ্যান্ড এখানে রিভার রাফটিংয়ের জন্য এই যে নিচের মধ্যে আছে আমাদের, ঠিক আছে, এখানটা রিভার রাফটিং হবে। আর তারপর এখানে পার পার্সন পড়েছে 1000 করে, যেহেতু এটা অফ সিজন। আর সিজনের মধ্যে না একটু হয়তো কম পড়ে। তো দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়, অ্যান্ড বাকিটা নেক্সট ভিডিওতে। তো ফাইনালি অনেক কিছু ভাবাভাবির পর ঋষিকেশে অ্যান্ড প্ল্যান রিভার রাফটিংয়ের। এখান থেকে স্টার্ট হবে বোট, 12 কিলোমিটারের গোটা আছে রাস্তাটা, অনেক বেশি ডিফিকাল্ট আছে। अपने हैंड ऊपर करेंगे सभी सेकंड थर्ड फोर्थ वाले कौन है जिन लोगों ने ये वाले रिवर में राफ्टिंग किया। অনেকক্ষণ রাফটিং করার পর ব্যাড লাকের জন্য আমি ভিডিওগুলো ফাইনালি পাইনি। একটা আমার হার্ড ড্রাইভের মধ্যে রাখা ছিল, বাট হার্ড ড্রাইভটাই হারিয়ে গেছে, তাই জন্য আমি এখানে কোনো ক্লিপ দিতে পারিনি। বাট হ্যাঁ, এক দুটো যদি ফটো থাকে অবভিয়াসলি আমি সেগুলো অ্যাড করে দেবো। তো ঋষিকেশ থেকে বেরোতে অনেক বেশি রাত হয়ে যায়, অ্যান্ড আমরা সোনপ্রয়াগ অবধি পৌঁছাতে পারি না। তাই জন্য আমাদেরকে রাস্তার মধ্যে এক জায়গা গুপ্তকাশী, সেখানে স্টে নিতে হয়। অ্যান্ড যেখানকার হোটেলটা অসম্ভব সুন্দর ছিল, অ্যান্ড সেগুলো তোমরা বাজেটের মধ্যে পেয়ে যাবে। হোটেল ত্রিপুরা, আর এটা হলো কন্ট্যাক্ট নাম্বার, স্ক্রিনশট নিয়ে নেবে যদি দরকার পড়ে। রুমের রেট পড়েছে 1000 পার রুম। রুমের কন্ডিশন ঠিক আছে, এটা গুপ্তকাশীর মধ্যে পড়ে। এর অপোজিটে একটা হোটেল আছে, আই থিঙ্ক আমাদের রাতের ডিনারটা এখানেই করার প্ল্যান করছি, দেখা যাক। অ্যান্ড রুম সিরিয়াসলি 1000 টাকার মধ্যে অনেক বেটার। রুমের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি কীরকম আছে না আছে। এটা হলো রুম, উডেন ফিনিশিংয়ের মধ্যে আছে, ঠিক আছে। একটা বেড, একটা রুমে 3 জন থেকে যাবে। আর এটা একটা রুম, অ্যান্ড এর নেক্সট রুম একটা নিয়েছি, এটা আমাদেরই। এই রুমটা আই থিঙ্ক একটু লুক খারাপ আছে, বাট ঠিক আছে, চলে যাবে।
নেক্সট দিন সকাল সকাল আমরা ট্রেক স্টার্ট করে দিই সোনপ্রয়াগ থেকে, অ্যান্ড আমরা যাই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পুরোটাই হেঁটে। যেহেতু অনেক বেশি জ্যাম ছিল রাস্তায়, তাই আমরা ডিসাইড করলাম হেঁটেই চলে যাই। আর সামনে যে জায়গাটা তোমরা দেখছো সেটা হলো সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ড। তোমরা যদি এখানে আসো, প্রাইভেট কারে আসো ইয়া নিজের কারে আসো, তোমাদেরকে গাড়ি এখানে পার্ক করতে হবে। অ্যান্ড এখানে পার্ক করার পর তোমরা ইজিলি এখান থেকে অ্যাক্সেস পাবে গৌরীকুণ্ড যাওয়ার। তোমরা যদি পারো তো হেঁটেও যেতে পারো, আদারওয়াইজ তোমরা এখান থেকে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে, যেটা 50 টাকা করে নেবে পার পারসন। অ্যান্ড তোমাদের জন্য ওটা ইজি হবে, কজ যদি তোমরা এখান থেকে পুরো কেদারনাথ ট্রেকটা হাঁটার চেষ্টা করো তাহলে তোমাদের জন্য 30 কিলোমিটার পড়ে যাবে ওয়ান সাইড, যেটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমি বলবো যে এখান থেকে ইজিলি 50 টাকা করে শেয়ার ট্যাক্সিতে তোমরা চলে যাও গৌরীকুণ্ড, অ্যান্ড প্রপারলি সেখান থেকে ট্রেকটা স্টার্ট করো, তাহলে তোমরা আরামসে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে। আমরা ট্রেক স্টার্ট করেছিলাম ওই 4টের সময় সকালবেলায়, বাট তোমরা চেষ্টা করবে যেন 3টে থেকে ট্রেকটা স্টার্ট করো, তাহলে তোমরা ইজিলি 4টে বা 3টের মধ্যে বিকেল পৌঁছে যাবে। আদারওয়াইজ আমাদের সাথে কী হয়েছে সেটা দেখতে হলে গোটা ভিডিওটা দেখো। তো 6 কিলোমিটার ট্রেক করার পর ফাইনালি গৌরীকুণ্ডের এন্ট্রি গেট, এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। না তো এখন আমরা আছি গৌরীকুণ্ডের মেন গেটটা জাস্ট ক্রস করে, অ্যান্ড দাঁড়াবে এখন অনেকটা রাস্তা বাকি আছে। বাট এখানে সব থেকে যেটা খারাপ জিনিস, অনেক বেশি ঘোড়া গাধা এগুলো আছে, আর এত বেশি নোংরা করে দিয়েছে, অবস্থা পুরো খারাপ। জুতোর অবস্থা অলরেডি খারাপ হচ্ছে, বাট এখনও প্রপারলি হয়নি, হয়ে যাবে একটু পরে। বাস একটা ইচ্ছা যেন বৃষ্টি না হয়, বাকি সব কিছু গুড আছে। আস্তে আস্তে আরও অবস্থা খারাপ হবে। বাকি কথা আগে যে বলি, তো কেদারনাথ লেখা আছে এখানে আর 14 কিলোমিটার, বাট এটা পুরোনো মাইলস্টোন। আর এখন কেদারনাথ আই থিঙ্ক 18 কিলোমিটার আর 20 কিলোমিটার হবে না, কত 18 কিলোমিটার হবে। তো এইটা দেখে পরে দাঁড়াবার নাই, 4টার আগে পৌঁছাবার আছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জঙ্গল চট্টি, আর এখান থেকে কেদারনাথ আই থিঙ্ক 18 কিলোমিটার ডিস্টেন্স আছে। বিকেল 4টার আগে কভার করতে হবে। হর মহাদেব, হর মহাদেব। আর আমাদের টিম মেম্বার ওইখানে কিছু কিছু আছে, অ্যান্ড এটা ভিউ। ঠান্ডা গরম পড়ে। তো ফাইনালি অনেকটা টাইম কাটানোর পর আমরা এলাম মিঠা পানিতে, অ্যান্ড এখানে একটা দোকান আছে, খুব টেস্টি খাবার পাওয়া যাচ্ছে। সেরকম কিছু না, পরোটা ফরোটা পেয়ে যাবে, বাট ওগুলো না খাওয়া উচিত। আমরা নিয়েছি এখানে চানা চাট আছে। হ্যালো, এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। দাদা আছে, হ্যালো। চিপস টিপসও পেয়ে যাবে, অ্যান্ড রেটও ঠিকঠাক আছে এখানে। 60 রুপিস পার প্লেট পরোটা, অ্যান্ড এটা 50 রুপিস। তো আমরা এখন আছি ছোটি লিঞ্চলিতে, অ্যান্ড সকাল থেকে ট্রেক করছি। সকাল থেকে অনেক বেশি রোদ ছিল, অ্যান্ড এখন হঠাৎ মেঘ করেছে, হেলিকপ্টার যাচ্ছে, বৃষ্টি হওয়ার চান্স অনেক বেশি আছে। এটা একদম সিন হয়ে গেছে, বৃষ্টি হওয়ার চান্স অনেক বেশি। তার থেকে বেশি সব থেকে খারাপ লাগছে, এত এত মানুষ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যারা ঘোড়ায় চেপে যাচ্ছে, খারাপ লাগে এদেরকে দেখে। এত এত মানুষ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারা চলতে পারে না। ঠিক আছে, কিছু কিছু বয়স্ক লোক আছে যাদের হয়তো হেঁটে যেতে পারবে না, তাদের জন্য ঠিক আছে। বাট অনেক ছেলে আছে যাদের বয়স হয়তো আমার থেকেও কম, যারা আমার থেকেও তো অনেক বেশি ফিট, আমরা তো কিছুই না তাদের সামনে। বাট তারাও কোথাও না কোথাও ঘোড়া বা খচ্চর চেপে যাচ্ছে, যেগুলো বহুত বেশি খারাপ জিনিস আমার মতে মনে হয়। যাই হোক, আমাদের হাতে 4টে পর্যন্ত টাইম আছে, তার আগে আমাদেরকে কিছু করে পৌঁছাতে হবে। এখন ভিউ এটা আসার পরও এখনো অনেকটা যাওয়ার আছে। ওই দূরে টিম বিল্ডিংটা আছে, ওইটা ক্রস করে হেলিপ্যাড আছে, অ্যান্ড আই থিঙ্ক তার থেকেও 1 কিলোমিটার দূর হবে। তো এখনো আরো 3-4 ঘন্টা লাগতে পারে। আর অলরেডি এখন 1টা বেজে গেছে। আই থিঙ্ক 4টে টার্গেট ছিল, 5টা-6টা বেজে যাবে। তো এখন 4টে বেজে গেছে, বাট এখন অব্দি বেস ক্যাম্প 2 কিলোমিটার দূর, কেদারনাথ 4 কিলোমিটার, এরকম কিছু ভিউ আছে। ये ग्रुप में है हम लोगों के साथ।
বহুত বেশি সুন্দর লাগছে দেখতে, বহুত বেশি নেক্সট লেভেল। এতক্ষণ রোদ ছিল, রোদে খারাপ লাগছিল, বৃষ্টিতে আরো খারাপ লাগছে, বাট বৃষ্টির পর বহুত বেশি সুন্দর, নেক্সট লেভেল। ওম নমঃ শিবায়। তো আর 2 কিলোমিটার বাকি, এখনো দেখছি এরা ঘোড়ায় চেপে যাচ্ছে। যথেষ্ট ফিট, যথেষ্ট ভালো, বাট তাও ওই যে পশুদেরকে কষ্ট দিয়ে মজা পায় হয়তো। ভাই এরকম করে কখনো ট্রেক করা উচিত নয়, আসতে পারলে আসো, নাহলে আসার দরকার নেই ভাই। বয়স্ক লোকরা করে তাও বোঝা যায়, কিন্তু ভাই এতগুলো ঘোড়া পড়ছে, এতগুলো ঘোড়ার মুখ কেটে যাচ্ছে, বহুত খারাপ কন্ডিশন ভাই, এগুলো করা উচিত নয়। ট্রেকে আসার দরকার নেই ভাই, কেদারনাথ ট্রেক করার দরকার নেই। ইয়া হেলিকপ্টার আসো, ইয়া সাহস থাকলে ভাই পায়ে হেঁটে আসো, আদারওয়াইজ আসার দরকার নেই। এখন টাইম হয়ে গেছে আই থিঙ্ক 5:30, অ্যান্ড ওয়েদার অনেক বেশি, বৃষ্টির পর কুয়াশা হয়ে গেছে। দেখতে পাচ্ছি চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি, চারিদিকে অন্ধকার, আর প্রচণ্ড ঠান্ডা। এখন অবধি কোনো জ্যাকেট বা সোয়েটার বাড়ি করতে পারিনি, এই অবস্থা যদি বার করে ওটাও ভিজে যাবে, তো রাত্রিবেলা হালত আরও খারাপ হয়ে যাবে। এখনও এখান থেকে আমার যেমন হচ্ছে 3 কিলোমিটার আরও মন্দির দূর, তো অনেক বেশি টাইম লাগবে। নেক্সট ক্লিপটা মন্দিরে দেখাবো। তো এখন টাইম হচ্ছে 8টা, অ্যান্ড কেদারনাথের সামনে পৌঁছে গেছি, আর এখন অবধি পাহাড়টা ভিজিবল। তো দেখতে পারো মন্দিরটা সামনে দেখাচ্ছি, আমি পাহাড়টা। তো সকাল সকাল মন্দির চলে এসেছি, আর এটা মন্দিরটা। ওয়েট, তোমাদের পুরো সিনেম্যাটিক ভিউ দেখাচ্ছি। No